হান্না ইবনে ফাকুদ, তার স্বামী ইমরান ইবনে নাসি। এই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব ছিলেন। হান্না ইবনে ফাকুদ দীর্ঘদিন নিঃসন্তান ছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না। হঠাৎ একদিন হান্না ইবনে ফাকুদ একটি গাছের নিচে বসে আছে। এমতো অবস্থায় পাখির আওয়াজ শব্দ পেয়ে উপরের দিকে তাকাইছেন। তাকিয়ে দেখলেন ওই গাছে একটি পাখির বাসা আছে। ওই পাখি তার বাচ্চাদেরকে খাওয়াইতেছেন, আদর যত্ন করিতেছেন, সুন্দরভাবে তার বুকের ভিতরে রাখছেন। এই অবস্থা দেখে হান্না ইবনে ফাকুদ তার সন্তানের প্রতি আরও আগ্রহ বেড়ে গেল। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ সে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো তাহলে আমি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দান করব। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা আমি দুনিয়াবি কোনো কাজ করাবো না। এই কথাটাই কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুদ বলতেছেন যে, আগো আল্লাহ, আমার গর্ভে যেই সন্তান আছে আমি মান্যত করিলাম তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। হে আল্লাহ, ফাতাকাব্বাল মিন্নি, আমার এই মান্যত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি খুব শ্রবণকারী এবং মহাজ্ঞানী। এমতো অবস্থায় হান্না বিনতে ফাকুদ গর্ভবতী হইলেন, সময় মতো সন্তান প্রসব করলেন। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। সন্তান প্রসব করার পর বলতেছেন, ওগো আল্লাহ, আমি তো দেখছি কন্যা সন্তান প্রসব করছি, আর আমি নিয়ত করেছি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এখন আমার এই মেয়েকে কিভাবে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? পুত্র সন্তান তো আমার হয় নাই। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। হান্না বিনতে ফাকুদ যে সন্তান প্রসব করেছে এই সম্পর্কে ভালো কে জানেন? আমার আল্লাহ তাআলা ভালো জানেন। বলেন আল্লাহু আকবার। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ তাআলা বলতেছেন, হে হান্না, তুমি যেই ছেলের আশা করেছো আর আমি তোমাকে যেই মেয়ে দিয়েছি সেই ছেলে কখনো এই মেয়ের সমতুল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। হান্না বলতেছেন, আমি তার নাম রাখিলাম মারইয়াম, ইবাদত কারিনী। মারইয়াম অর্থ কি? ইবাদত বন্দেগী কারিনী। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এর সাথে আরেকটা বার আবেদন করিতেছেন, ওগো আল্লাহ, আমি আমার সন্তান মারিয়াম এবং তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি, তোমার কাছে সমর্পণ করিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেছেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয় শয়তান তাকে মাস করে
স্পর্শ করে অথবা তাকে একটা খোঁচা দেয়, যার কারণে ফাস্তাহিল্লু ওই সন্তান কি করে, চিৎকার মারে, কান্নাকাটি করে। কিন্তু তিনজন সন্তানের ক্ষেত্রে এই শয়তান মাস করতে পারে নাই, শয়তান স্পর্শ করতে পারে নাই, শয়তান কি করতে পারে নাই, খোঁচা দিতে পারে নাই। একজন হচ্ছে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় হচ্ছে ঈসা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলিতেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তমভাবে কবুল করে নিলেন এবং চমৎকারভাবে তাকে লালন পালন করিলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাফিল জিম্মাদার বানাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকুদ যখন তার মেয়ে মরিয়ামকে বাইতুল মুকাদ্দাসে এনে উপস্থিত করলেন যে আমি মান্নত মেনেছি, এই জন্য আমার মেয়ে মরিয়ামকে আপনাদের কাছে আমি রেখে গেলাম। তাকে দেখে মুসল্লি যতজন আছে প্রত্যেকেরই মনের চাহিদা, তার দায়িত্ব আমি নিব, তার লালন পালনের দায়িত্ব আমি নিব। বলতেছেন এখন যিনি বর্তমান ইমাম জাকারিয়া, তার পূর্বে ইমাম ছিলেন ইমরান ইবনে নাসি। যেহেতু আমাদের ইমাম ছিলেন, খতিব ছিলেন, তার মেয়ে এখন বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসেবে দিয়েছেন, আমরা তাকে ভালোবাসিতাম, তার মেয়ের দায়িত্ব কি আমরা নেব, প্রত্যেকে এইরকম দাবি পেশ করলেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, যুক্তি দাঁড় করাইলেন যে আমি বর্তমান কি ইমাম ও খতিব, আমার তো একটু অগ্রাধিকার আছে। আবার দ্বিতীয়ত ইমরান ছিল আমার কি ভাইরার মেয়ে, তাহলে তো আমি তো এদিক দিয়ে আমার আত্মীয়, এদিক দিয়ে আমি একটু হকদার বেশি। আর খালা কি মায়ের মতোই, খালা কি মায়ের মতোই, তার খালার সাথে উঠা বসা করবে, তার খালা তাকে লালন পালন করবে। এইভাবে সবাই কি করতে লাগলো, প্রতিযোগিতা করতে লাগলো, কম্পিটিশন করতে লাগলো। আর আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে যারাই তার সেবক হতে চায়, দায়িত্ব নিতে চায়, প্রত্যেকে কি করবে, কোরা দিবে, লটারি করবে। আর লটারি করার সিস্টেম হলো, ওখানে দ্বিজলা নদী আছে, তাওরাত কিতাব লেখার যেই কলম আছে, প্রত্যেকের যেই কলম আছে এটা কিন্তু লোহার কলম। এই কলম প্রত্যেকেই কি করবে, দ্বিজলা নদীতে ছেড়ে দেবে। যার কলমটা পানির উপর দাঁড়িয়ে থাকবে অথবা উজানের দিকে চলে যাবে, ওই ব্যক্তি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফিল হবে, জিম্মাদার হবে। ঘটনাক্রমে দেখা গেল প্রত্যেকেই সেই কলম দ্বিজলা নদীর ভিতরে নিক্ষেপ করলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম দাঁড়িয়ে রইল, আর প্রত্যেকের কলম কি হয়েছে, পানির নিচে ডুবে গিয়েছে। ওয়াকাফালাহা জাকারিয়া, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরিয়ামের গার্ডিয়ান বানাইলেন, অভিভাবক বানাইলেন, কাফিল বানাইলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, এরপর বাইতুল মুকাদ্দাসের পাশে একটা রুম তৈরি করে দিলেন। ওই রুমের ভিতরে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন এবং মানুষজন নামাজ পড়ে যখন চলে যাইত, ওই মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে কি করত, ঝাড়ু দিত এবং ধুয়ে মুছে পরিষ্কার করে রাখত। এইরকম খেদমত করতে লাগলো। হঠাৎ কোনো এক সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুমের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখলেন ওয়াজাদ ইনদাহা রিজকা, সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর ফল, অর্থাৎ অমৌসুমি ফল তার রুমের ভিতরে বিদ্যমান। এখন
কাঁঠালের সিজন না কিন্তু তার রুমের ভিতরে কাঁঠাল, আমের সিজন না তার রুমের ভিতরে আম, এইরকম অমৌসুমী ফল তার রুমের ভিতরে অনেক দেখা গেল। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, জাকারিয়া নবী বললেন, ওগো মারিয়াম এই সমস্ত অমৌসুমী ফল কোত্থেকে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম বললেন কি এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলাই কি আমাকে আপনাকে খাওয়ান, আমাকে আপনাকে রিজিক দান করেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন বিগয়রে হিসাব রিজিক দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক, সব প্রাণীকে দাও যে তুমি, দাও তুমি খোরাক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কাহিনী সূরা মারইয়াম এর 15 নম্বর আয়াত থেকে নিয়ে 36 নম্বর আয়াত এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরেছেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন। হাদিস শরীফের ভিতরে আসছে নবীজি বলেছেন জান্নাতি মহিলাদের ভিতরে শ্রেষ্ঠ হলো 4 জন। কয়জন? 4 জন। জানেন? অনেকেই কি জানেন না যে জান্নাতি মহিলাদের ভিতরে 4 জন মহিলা শ্রেষ্ঠ, এটা আমাদের অনেকেরই কি জানা নাই। কিন্তু যদি বলা হয় বলুন তো দেখি বর্তমানে শ্রেষ্ঠ নায়িকা কারা কারা, মোটামুটি অধিকাংশই আমরা কি বলতে পারবো। যদি বলা হয় শ্রেষ্ঠ নায়ক কে কে, মোটামুটি এগুলা চোখের সামনেই কি করবে, ভেসে আসবে। যাই হোক মুআজ্জাজ হাজরিন, নবীজি বলেছেন শ্রেষ্ঠ মহিলা জান্নাতি যে সকল মহিলারা হবে তাদের মধ্যে থেকে 4 জন হলো শ্রেষ্ঠ। তার মধ্যে 1 নম্বর হলো কে? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়ত আসিয়া, 3 নম্বর খাদিজা, 4 নম্বর কে? নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানা শারকিয়া, হঠাৎ একদিন কি করলো এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবার পরিজন থেকে পৃথক হইয়া পূর্ব দিকে এক নির্জন স্থানে চলে গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, কেন গিয়েছিলেন? গোসল করার জন্য চলে গেলেন। ওই গোসলখানার ওইখানে কি করলেন? চতুর্দিক দিয়ে আবার পর্দা টেনে নিলেন। ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, ওই গোসলখানার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গোসলখানার ভিতরে যুবকের আকৃতি নিয়ে আত্মপ্রকাশ করলেন। বলেন সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোসলখানায় কি আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আমাদের গোসলখানায় জিবরাইল আসে নাকি? জিবরাইল কি আগমন করে? আগমন করে না। শয়তানও কি কয়? ওর কাছে যাব না। কয় ফজরের নামাজ পড়ে না, ওরে আমি ভয় পাই। ফজরের নামাজ পড়ে না, আমি ওকে ভয় পাই। সুদ খায়, ওরে আমি ভয় পাই। ঘুষ খায়, ওরে দেখলে আমার ভয় লাগে। ওদের কাছে আমি যাব না। ফজর পরে, এশা পরে, আবার জোহর আসর
পড়ে না, নবীর উম্মত হইয়া কি করে, নবীর তরিকা মানে না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে। এই জন্য ওকে দেখে আমি কি কই, ভয় পাই, শয়তানে কি করে, ভয় পায়। এই জন্য নবীর খাঁটি উম্মত হতে হবে, আশেকে রাসূল হতে হবে, আল্লাহ তাআলার হুকুম কি করতে হবে, ফলো করতে হবে। বারহাল মেরা আজিজ ও দোস্ত বুজুর্গ, মারিয়াম আলাইহিস সালামের গোসলখানায় কে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর যুবক আকৃতিতে যখন আত্মপ্রকাশ করিল, এবার মরিয়াম আলাইহিস সালাম কি বললেন শোনেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, দয়াময় আল্লাহ তাআলার কাছে তোমার থেকে আমি আশ্রয় প্রার্থনা করিতেছি। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকিন হও তাহলে আমার এই কথা। কারণ মুত্তাকিনরা কাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায় মুত্তাকিনরা, আল্লাহকে ভয় পায়। বলেন আল্লাহু আকবার। বারহাল মেরা আজিজ ও দোস্ত বুজুর্গ, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কেন এসেছো, লিয়াবালাকি গোলামা জাকিয়া, তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য আমি এসেছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, এবার মরিয়ম আলাইহিস সালাম বলিতেছেন, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো ব্যভিচারিণী মহিলাও না। মানুষের সন্তান হয় কয়ভাবে, দুইভাবে। সন্তান হয় কয়ভাবে, দুইভাবে, বৈধ আর অবৈধ। ক্বালা কাযালিক, এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এভাবেই তোমার কি সন্তান হয়ে যাবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, এটা তোমার প্রভুর কাছে একদম সহজ, ইজি ব্যাপার, কোনো কঠিন নয়। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া, তোমার প্রভু মানুষের কাছে তোমাকে একটা নিদর্শন করবেন, মানুষের কাছে একটা স্মৃতি আকারে দাঁড় করাইবেন। এটা তোমার প্রভুর কাছে স্থিরীকৃত বিষয়, সিদ্ধান্ত হয়ে গেছে। এই কাজ তোমার প্রভু তোমার দ্বারা এই কাজটা করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা স্মৃতি রাখবেন। যেমনিভাবে পিতা মাতার মাধ্যমে কি করে আল্লাহ তাআলা সন্তান পয়দা করেন, বাপের মাধ্যমে সন্তান পয়দা করেন, আবার বাপ ছাড়াও আল্লাহ তাআলা কি পয়দা করতে পারেন, এই একটা নিদর্শন মানুষের কাছে রাখবেন। কাদের কুদরত দারি হার সে খাহি আকুনি, মোর দ্বারা তো জানে বক্সি জেন্দারা বেজাকনি, ফাহামালাতহু, মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। কিভাবে হইলেন, তাফসীরের ভিতরে আসছে, জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক মরিয়ম আলাইহিস সালামের বক্ষে ফু দেওয়ার মাধ্যমে গর্ভবতী হইলেন। বলেন সুবহানাল্লাহ। ফাতাবাদাত বিহি মাকানা কাসিয়া, যখন ডেলিভারির সময় হয়ে গেল, দুরন্ত এক নির্জনে মরিয়ম আলাইহিস সালাম চলে গেলেন। ফাজাআহাল মাখাদু ইলা জিদিন নাখলা, প্রসব ব্যথার কারণে তিনি খেজুর গাছের দিকে অগ্রসর হইলেন। কেন, খেজুর গাছ ধরে যেন সে উঠতে পারে আবার বসতে পারে। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবার ওই খেজুর গাছের নিচে বসে বসে কল্পনা করতেছে, হায় আমি যদি আমার সন্তান প্রসব হওয়ার পূর্বেই যদি আমি মরে যাইতাম, অথবা আমি যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাইতাম, যে মানুষ আমার কথা একবারে ভুলে যাইত,
তাহলে কতই না ভালো হইতো। এইরকম চিন্তা ভাবনা করতেছেন, কারণ আমার বিবাহ শাদী হয় নাই, বাচ্চা হওয়ার পর মানুষের দেখলে আমাকে কি বলিবে, সেই চিন্তায় সে অস্থির হয়ে গেছে। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া। খেজুর গাছ থেকে নিম্ন ভূমি থেকে আওয়াজ আসলো, হ্যাঁ মরিয়াম, আল্লাহ তাহজানি, তুমি চিন্তা করিও না। মরিয়াম আলাইহিস সালাম বুঝতে পারলেন ওই যে গোসলখানায় যে কথাগুলো হয়েছিল ওই রকম আওয়াজ তার কণ্ঠে কি ভেসে উঠল, যে জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলো সে নিজ থেকে বলতেছেন। আর একটা সুসংবাদ দিলেন, কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া, নিম্ন ভূমিতে তোমার জন্য আল্লাহ তাআলা নহর জারি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুজিলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। খেজুর গাছের যে ডালা শাখা আছে ওই ডালা ধরে কি করো, ঝাঁকুন, পাকা পাকা খেজুর তোমার কোষের ভিতরে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খেজুর পড়লে কি করব? জিবরাইল আলাইহিস সালাম বললেন কি খেজুর পড়বে। মরিয়াম বলতেছেন খেজুর পড়লে কি করব? ফাকুলি ওয়াশরাবি ওয়াকারি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এই পাকা পাকা খেজুর খান, অশ্রবি এবং ওই নহর থেকে পানি পান করুন। ওয়াকারি আইনা, আল্লাহ তাআলা যে রহমতের টুকরা ঈসা আলাইহিস সালামকে দান করেছেন তাকে দেখে চক্ষু শীতল করুন। কারণ আমরা জানি, আমরা শুনেছি যে বাচ্চা প্রসব হওয়ার সময় মায়ের যত রকমের কষ্ট হয় সন্তানের চেহারা দেখলে সব কষ্ট ভুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এবার বলতেছেন যদি কোনো মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ হয়ে যায় তুমি কি করবে? ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যে আমি আল্লাহ তাআলার জন্য রোজা মান্যত করেছি, আজ আমি কোনো মানুষের সাথে কথাবার্তা বলিব না। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু। এবার মরিয়াম আলাইহিস সালাম শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে লোক সমাজে চলে আসলো। লোক সমাজে চলে আসার পর মানুষ তো বিভিন্ন মন্তব্য করতে লাগলো। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ওগো মরিয়ম, তুমি এটা কি করছো? এটা তো একবার খুবই একটা জঘন্যতম কাজ করেছ, গর্হিত কাজ করেছ। এবার আরো বলতেছেন, ইয়া উখতা হারুনা মা কানা আবুকা ইমরা সাওয়ি ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। তোমার পিতা ইমরান ইবনে নাসি, মা হান্না বিনতে ফাকুদ, তারা তো কোনো খারাপ চরিত্রের লোক ছিল না, তারা তো কোনো ব্যভিচারিণী ছিল না। তোমার বাবা একজন মসজিদের ইমাম খতিব ছিল, তোমার মা একজন পর্দায় থাকতেন, তারা তো কোনো খারাপ লোক ছিল না। তুমি এই সমস্ত কাজ কিভাবে করলে? ফাশারাত ইলাইহি। মরিয়াম আলাইহিস সালাম তার দুধের শিশুর দিকে ইশারা করতেছেন যে যা কিছু বলা দরকার এই শিশু ঈসাকে জিজ্ঞাসা করো। এবার তাদের মাথার তো আরো একটু কি হয়েছে, খারাপ হয়েছে। খারাপ হওয়ার পর কি বলল? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ওগো মরিয়ম, এক তো খারাপ কাজ করছো, এবার দেখা যাচ্ছে মাথাও কি হয়েছে, নষ্ট হওয়ার কথাই যা বলতেছো তুমি। এই 2 দিনের শিশুর বাচ্চা, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? কাইফা নুকাল্লিমু, তার সাথে কিভাবে আমরা তাকাল্লুম করব, টকিং করব? ওখানে উপস্থিত ছিলেন খালো
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, এই শিশু, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে থাকো তাহলে তুমি এই প্রমাণ তুমি দিয়ে দাও যে তুমি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছো, তার কোনো প্রমাণ ডকুমেন্ট আমাদের সামনে উপস্থিত করো। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করতেছিলেন, দুধ খাওয়া বাদ দিয়ে এবার শাহাদাত আঙ্গুল খাড়া করে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। কি কিতাব দিয়েছেন? ঈসা নবীকে কি কিতাব দিয়েছেন? ইনজিল কিতাব দিয়েছেন। মুসা নবীকে কি দিয়েছেন? তাওরাত দিয়েছেন। দাউদ নবীকে কি দিয়েছেন? জাবুর দিয়েছেন। আমাদেরটা তো জানেন তো নাকি? কি দিয়েছেন আমার নবীকে? কোরআন দিয়েছেন। কোরআনের শিক্ষাই প্রকৃত শিক্ষা। সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। বলেন আল্লাহু আকবার। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকি ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? নামাজ এবং জাকাতের আদেশ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে নামাজের আদেশ করছেন নাকি? জাকাতের আদেশ করছেন, মাতা পিতার খেদমত করার আদেশ করছেন। তাহলে এগুলো করার দরকার আছে না নাই? ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এরপর বলতেছেন আমার আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের সেবক বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, তিনি আমাকে অবাধ্য এবং বখত বানান নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা, এবং আমার উপর আল্লাহ তাআলা শান্তি, রহমত, বরকত যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমি মৃত্যুবরণ করিব সেদিনও আমার উপর আল্লাহ তাআলার রহমত, আবার পুনরায় যেদিন জীবিত হব সেদিনও কি আল্লাহ তাআলার রহমত বরকত আমার উপর। যালিকা ঈসা ইবনে মারইয়াম, ইনি হলেন ঈসা ইবনে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, বলতেছেন আমি সত্য বলিতেছি যেই ব্যাপারে তারা কি করতেছে? মতানক্য করিতেছে, গবেষণা করিতেছে, ইখতিলাফ করিতেছে, ঝগড়া করিতেছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, আল্লাহ তাআলার এটা শান নহে যে তিনি সন্তান গ্রহণ করেন। সুবহানাহু, এগুলো থেকে আমার আল্লাহ তাআলা পুত পবিত্র। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আমার আল্লাহ তাআলা কোনো একটা কাজ করার ইচ্ছা করেন তখন শুধু বলেন কোন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, আমার আপনার প্রভু হলেন আল্লাহ। কে? আল্লাহু আকবার। আমার আপনার প্রভু হলেন কে? আল্লাহ। ফা'বুদু, ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিম, সরল সোজা পথ। কোনটা? আল্লাহ তাআলা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, এটাই হলো কি সরল সোজা পথ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, নবীদেরকে মুআজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুআজিজা, অলৌকিক ঘটনা। মুসা আলাইহিস সালামকে একটা মুআজিজা দিয়েছিলেন, কি জানা আছে? লাঠি। ওই লাঠি কি হইতো? আল্লাহ তাআলার হুকুমে কি হয়ে যেত? বিশাল সাপ ধারণ করিত। ঠিক তদ্রুপভাবে ঈসা আলাইহিস সালামকেও কিছু মুআজিজা দান করেছেন আল্লাহ তাআলা। যেই মুআজিজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ঈসা আলাইহিস সালামকে বানি ইসরাইলের প্রতি নবী রূপে প্রেরণ করেছিলাম। সে এসে বললেন, কি বললেন? আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, যে আমি তোমাদের জন্য তোমাদের প্রভুর কাছ থেকে আমার নবুওয়াতের প্রমাণ হিসাবে কিছু দলিল নিয়ে এসেছি। তারা বলল, কি দলিল আনছেন, কি প্রমাণ আনছেন? ঈসা আলাইহিস সালাম বললেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইযনিল্লাহ। যে এক নাম্বার আমার মুআজিজা হলো কাদা মাটি দিয়ে পাখি তৈরি করে আমি ফু দিলে আল্লাহ তাআলার নির্দেশে এই পাখি হয়ে উড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া উবরিউল আকমাহা, কুষ্ঠরোগী আমার কাছে আসলে আমার হাতটা তার গায়ে ভুলাইয়া দিলে সে ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল আবরাস, এবং জন্মান্ধ ব্যক্তি যদি আসে, কানা যে চোখে দেখে না, এরকম ব্যক্তি যদি আমার কাছে আসে, আমার চোখ যখন আমার হাত যখন তার চোখে ভোলাইয়া দেয়, তখন সে দৃষ্টি ফিরে পায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ, এবং আল্লাহ তাআলার নির্দেশে হুকুমে মৃত মানুষকে আমি জীবিত করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওয়া উনাবিকুম বিমা তাকুলুন, এবং তোমরা বাড়ির থেকে কে কি খেয়ে আমার কাছে আসছো এটা আমি বলে দিতে পারি। কে মাছ তরকারি দেয়া, কে গোশতের তরকারি দেয়া, কে ডিম ভুনা দিয়ে খেয়ে আমার কাছে আসছো, আমি এটা কি সুন্দর করে বলে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এবং বাড়িতে কে কি রেখে আসছো গোপন করে, তাও আমি এখানে বসে বসে বলে দিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এর ভিতরে অনেক দালাইল রহিয়াছে, যদি তোমরা ঈমান আনিতে চাও। লা ইলাহা ইল্লাল্লাহ।